हेलो बी टुगेदर फैमिली एंड थैंक यू सो मच फर बीइंग हियर। आज के हচ্ছে মে মাসের 20 তারিখ। প্রীতম এখানে ঘুমোচ্ছে টাইসনের ঘাড়ে উঠে। তো প্রীতম তারপর ঘুম থেকে উঠে গেল রানীহাটি, ওখান থেকে গ্যারাজের জিনিসপত্র আনতে। তারপর আমি সেজে গুজে নিলাম। তারপর সন্ধ্যেবেলা আমি আর প্রীতম বেরোলাম ঠাকুর বাড়ির উদ্দেশ্যে, মানে ব্রাহ্মণ ঠাকুরের বাড়ি। পুজোর ফর্দ নেওয়া। কিসের পুজো? প্রীতমের নতুন গ্যারেজ পুজো, দোকান পুজো। তারপর ফর্দটা নিয়ে একটু হরিনাম হচ্ছিলো শুনলাম, আর এখানে ঢং করে ইয়ার্কি মারতে মারতে এলে। এটা হলো নেক্সট দিন। তিরকাটি ফিরকাটি সব কিছু জোগাড় করে, নেক্সট দিন মানে মঙ্গলবার, তিরকাটি হেঁটে সব কিছু জোগাড় করে আমরা কিছু জোগাড়জাত নিয়ে দোকানে গেলাম। দোকানে একটু ধোয়া মোছা করে নিয়ে তারপর সব জিনিসপত্রগুলো দোকানে রাখলাম পুজোর। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম ডোমজুর ঠাকুর কেনার জন্য, কারণ যেহেতু পুজো হবে, লক্ষ্মী গণেশ আর বিশ্বকর্মা তো নিতেই হবে। সেই জন্য আমরা চলে গেলাম সজ্জা কুমোরের বাড়ি। ওখান থেকে আমরা ঠাকুর নিয়েছি। ঠাকুরগুলো খুবই সুন্দর দেখতে। যেমন লক্ষ্মী গণেশের জন্য আমরা এটা পছন্দ করেছিলাম, আর বিশ্বকর্মার জন্য এটা। তারপর আমি একটা ভাঁড় নিয়ে নিলাম। তারপরে আসলাম চিড়ে মুরগি এইসব ফলমূল এইসব নিতে। তারপরে বেনে দোকানে বেনের জিনিস। এবার হবে দোকান পুজো, যেটা হচ্ছে বুধবার 22শে মে। তো দিনটা খুবই ভালো ছিল নরসিংহদেবের পুজো, আর পরের দিন ছিল বুদ্ধ পূর্ণিমা। তারপর সকালবেলা সবাই আগে পৌঁছে গেছিলো, আর আমি ওই কিছু দোকানের জিনিসপত্র মানে গ্যারাজের যন্ত্রপাতি বাকি ছিল ঘরে, ওগুলো নিয়ে আমি যাচ্ছিলাম। আর ওই হলো শিবম, প্রীতমের দিদি ওদিকে ধুনো দিচ্ছে, প্রীতমের মা ছিল, আর এই হচ্ছে প্রীতমের জামাইবাবু। আর এখানে গ্যারাজের জিনিসগুলো রাখা হচ্ছে, আর এখানে পুজো আরম্ভ হয়েও এসেছে। আমার ভাইও পাশে বসে পড়েছে প্রীতমের পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, আর এদিকে আমি আর প্রিয়া একটু সেলফি বা ভিডিও যা হোক একটা নিয়ে নিলাম। তো পুষ্পাঞ্জলি এখানে চলছে। পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হলে, তবে পাখাটার ব্যবস্থা করা হয়নি বলে সেই জন্য প্রথমে একটু হাত পাখা নাড়তে হচ্ছিলো। তবে আজকে সন্ধ্যেবেলায় পাখার ব্যবস্থা হয়ে যাবে। তারপর এদিকে আরতিটা হবে। ওদের যেহেতু অঞ্জলি হয়ে গেছে সেই জন্য একটা কোল্ড ড্রিঙ্কস কিনে আনা হয়েছিল, সে মানে সবাইকে দেওয়ার জন্য, আর সামনে দোকানেও দেওয়ার জন্য। তারপর পুজো যখন শেষ হবে, পুজোর যে প্রসাদ থাকবে সেই প্রসাদও আমরা এখানে সামনাসামনি যত দোকানদার আছে লোকালিটিতে সবার কাছে গিয়ে আমরা প্রসাদ দিয়ে আসবো। তো এখানে আরতিটা হচ্ছিলো। আরতিটা হওয়ার পর আমরা সবাই প্রণাম করে নিলাম, আর এই ভিডিওটা আমার ভাই নিয়ে নিয়েছিল। তো যাই হোক, তারপরে এখানে আমি আর প্রিয়া প্রসাদ ভাগ করছি সবাইকে দেওয়ার জন্য, সব দোকানদারদের। তারপর দোকানে যাদের পুজোর জন্য ইনভাইট করা হয়েছিল তাদেরকে সেজন্য আলাদা আলাদা করে সেপারেট করে নিচ্ছি। এবার এটা নিয়ে একটা থালায় করে নিয়ে সামনাসামনি যাব। তারপর আমার মা আর বাবা চলে এসেছে, তাই কাকি আর প্রিয়া থামস আপ অ্যান্ড প্রসাদ দিচ্ছিল। তারপরে এবার আমাদের বাড়ি চলে যেতে হবে, আর আজকে খাওয়া দাওয়া সবার একসঙ্গেই হবে। ভেজ ননভেজ দুটোই ছিল, যেহেতু গ্যারাজ পুজো হয়েছে সেই জন্য করা হয়েছিল। দুটো ফ্যামিলি একসঙ্গে খাবে। তারপর গ্যারাজে যে ছেলেটা এসেছে নতুন, ও খাবে। তবে ওইদিকে যখন দেখি প্রিয়া শাক কাটছে, ওর কাছে গেছিলাম একটু বিরক্ত করার জন্য। যাই হোক, তারপর পাপা এদিকে বাহুবলী মুভি দেখছে, কারণ পাপার ভীষণ ফেভারিট, আমারও ফেভারিট। তারপর এখানে রান্নাবান্না সব হয়ে গেছে, আর ও এদিকে বারবার খেঁচেই যায় ওকে এরকম আনফর্চুনেট অবস্থায় ভিডিও করি বলে। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া আমরা সবাই একসঙ্গে করতে বসবো, যেহেতু অনেকগুলো মেম্বার আছে সেই জন্য আমরা সবাই মাটিতে বসে যাবো একসঙ্গে খাওয়া দাওয়া করার জন্য। তারপর যাবো বিকালে ঘুরতে। আর এই যে সবাই খাওয়া দাওয়া শেষ করবো, করার পর প্রিয়া আমাকে বললো, দে আজকে আমি তোকে লাইনারটা লাগিয়ে দিই। তো লাইনার লাগাতে গিয়ে 14 বার হাসাচ্ছিলাম, থরথর করে কাঁপাচ্ছে। তো আমরা ভাবছিলাম কোথায় যাবো আর কোথায় যাবো না, সেটা ভাবতে ভাবতে আমাদের চলে গেল 1 ঘন্টা। তারপর সবাই মিলে বেরিয়ে হেলমেট নিয়ে আমাদের মনে হলো ঠিক আছে, আমরা অন্য কোনো রাস্তায় না গিয়ে আমরা যাবো লোকনাথ বাবার মন্দির, যেটা বরগেছিয়া মুন্সিরহাটের পর পাতিহালে বাবা লোকনাথের মন্দিরে যাব। তার মাঝখানে একটুখানি ড্রপ নিয়েছিলাম, যে চায়ের দোকানে চা খাওয়া হয়নি, সেই মাটির কুটির বলেছিলাম না, সেই চায়ের দোকানে চা ট্রাই করেছি। আর আজকে আমরা খুচরা সঙ্গেই নিয়ে গেছিলাম, তো ওখানে খেলাম, ভীষণ সুন্দর চা করে। আর এখানে ভাইরা একটু এগিয়ে এসেছিলো বলে ভাইরা রাস্তার ধারে অন্য একটা দোকানে চা খেয়েছিল। আর ওই যে ছেলেটা ছিল ওই নতুন এসেছে, ওর নাম দীপ। তো তারপর একটু সন্ধ্যে সন্ধ্যে নেমে এসেছে, আমরা পৌঁছে গেছিলাম লোকনাথ বাবার মন্দিরে। আর এই হচ্ছে লোকনাথ বাবার গেটটা। এখান দিয়ে সোজা এন্টার করে আমরা সোজা এটা দিয়ে চলে গিয়ে লেফট নিলে ওখানে জুতো রাখার জায়গা আছে। আর মন্দিরটা ছোট্ট একটা গার্ডেনের ওপর একটা মন্দির করা আছে। তারপর একটু ফটোশ্যুট করেছে, আর সবাই ভাইরা এগিয়ে এগিয়ে যাচ্ছিলো। তবে এখানে মনে কোনো অনুষ্ঠান হবে সেই জন্য প্যান্ডেলের জন্য বাঁশটা টাঙানো ছিল উপরে। তো এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে বাবা লোকনাথের মন্দির। তারপর প্রসাদ নিয়ে এটা ওটা একটু আধটু কিনে এবার চলে যাব বাড়ির দিকে। দিনটা খুব ভালো কেটেছে। তবে প্রীতম হচ্ছে আমার ছোট কাকার ছেলে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।